7 বছর ধরে সৌদি সরকার নিয়মিত আয়োজন করছে রিয়াদ সিজন শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। তবে প্রতি সিজনে আয়োজনটি নাম থাকে আলাদা। প্রতি বছরই এই আয়োজনের বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা সেগমেন্টে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদন প্রেমীরা জড়ো হন সৌদিতে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। গত বছর আয়োজনটি অনুষ্ঠিত হয় রিয়াদে, এবার অনুষ্ঠিত হচ্ছে দেশটির দাম্মাম শহরে। এবারের আয়োজনের নাম পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইন্সের বিভিন্ন অঙ্গনের তারকারা। জানা গেছে, দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে 9 এপ্রিল থেকে শুরু হয়েছে এই আয়োজন। প্রতিটি দেশ 4 দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে। 30 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালা সহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আলম জেমস। মঞ্চে পারফর্মের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেমস বলেন, রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সঙ্গীতের মাধ্যমে তাদের যে মেলবন্ধন তারা এনজয় করল। আশা করি তারা দেশের জন্য সামনে আরও কাজ করবেন। তাদের গান শোনাতে পেরে আমি নিজেও মুগ্ধ। আমি আবারও আসতে চাই এখানে গান শোনাতে। সেই ধারাবাহিকতায় এবার আবারও নিজের দল নগর বাউল নিয়ে দেশটিতে গান শোনাতে যাচ্ছেন এই সঙ্গীত তারকা।